রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। সমগ্র করচাবক থেকে যোগ বিয়োগ পূরণ ভাব। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। ঠাকুর, কি সাংবাদিক, আজ আবার তোমাদের কি জিজ্ঞাসা? সাংবাদিক: আগে কয়েকদিন আগে আমরা আপনার কাছে এসেছিলাম। সেদিন ভাষণে আপনি বলেছিলেন যোগ বিয়োগ পূরণ ও ভাগের কথা। আমরা কিছুটা শুনেছিলাম, কিন্তু এত ভিড় হয়ে গেল যে শেষ পর্যন্ত আপনার শ্রী মুখ নিঃসৃত বাণী সবটা শোনার সৌভাগ্য আর হলো না। যেটুকু শুনেছি আমাদের খুব ভালো লেগেছে। আপনার ভাষণ শুনে আমাদের সামনে এক নতুন দৃষ্টি খুলে গেল। আমরা যেন সম্পূর্ণ নতুন কিছু উপলব্ধি করলাম। আজ আমরা সেই যোগ বিয়োগ পূরণ ও ভাগের কথা জানতে এসেছি। আপনি যদি দয়া করে এ বিষয়ে কিছু বলেন, আমরা সেটা লিপিবদ্ধ করে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ঠাকুর: সারাদিন তো দর্শন, ভাষণ আর দীক্ষা নিয়েই ব্যস্ত থাকি। প্রায় 6.5 ঘন্টা একটানা দর্শন দিয়ে চলেছি। আরো 2.5 ঘন্টা বসে থাকতে হবে। তার মধ্যে কিছুটা সময় নিয়ে যতটা পারি তোমাদের বলবো, তোমরা শুনে নিও। এত তাড়াতাড়ি এইসব কথা ঠিক মতো বলা যায় না, আর পরিষ্কার মতো বুঝে নেবার পক্ষেও অসুবিধা হয়। সাংবাদিক: আজ্ঞে, এই ভিড়ের মধ্যে আপনি কৃপা করে যতটুকু পারেন বলুন, আমরা যথাসাধ্য বুঝে নেবার চেষ্টা করব। ঠাকুর: গণিতের বিষয় নিয়ে তোমরা জানতে চেয়েছ। এই গণিত চলেছে ইউনিভার্সের সূক্ষ্মাতিসূক্ষ্ম ধারায় ধারায়। এই গণিতের সূক্ষ্ম ধরেই চলেছে এই পরিদৃশ্যমান জগতের, এই জীবজগতের জীবনের ধারা। আমাদের জীবনের চলার পথে আমরা এই অঙ্কগুলো সব সময় কষে আসছি, কিন্তু জন্ম হতে মৃত্যু পর্যন্ত জীবনের নানা অবস্থায় ব্যবস্থায় পরিবর্তনের সুরে সুরে সর্বত্রই যে চলেছে একটা অঙ্কের ধারা। এটা অনেকে বুঝে ওঠে না, অনেকে জানেও না যে আমরা জীবজগতের প্রতিটি জীব অঙ্কের খাতা আর পাতার মধ্যেই জড়িয়ে আছি। আমাদের সমালোচনা করলে দেখা যাবে আমরা প্রত্যেকেই এক একটি গণিতের গ্রন্থ। সারাটা জীবন এই গণিত কষে যাচ্ছি, অথচ এমনি হিসাব নিলে বুঝতে অসুবিধা হবে। সাংবাদিক: আজ্ঞে, আমরা অঙ্ক কষছি অথচ বুঝতে পারছি না কেন? ঠাকুর: আবার তোমরা বুঝেই অঙ্ক কষছো, কিন্তু এটা যে একটা অঙ্কের ধারাপাতায় পড়ে সেটা অনেকে খেয়াল করে না। আবার একেবারে খেয়াল করে না সেটাও বলা যায় না। তাই খেয়াল করেও যাচ্ছে, আবার খেয়াল করেও না। এটা যেন সবারই হচ্ছে, সেই জন্য এটার গুরুত্ব তেমন দিতে পেরে উঠছে না। ভাবছে এটাই প্রচলিত ধারা। সবার ভেতরে চলেছে সেই একই ধারা। সুতরাং গুরুত্বটা কোথায়? গভীরভাবে ভাবতে চেষ্টা করো। বিষয়বস্তু কঠিন। গণিতের সূত্রেই জীবনের সুর খুঁজে নিতে হবে। বুঝেছ সাংবাদিক? সাংবাদিক: আজ্ঞে হ্যাঁ। ঠাকুর: তাহলে তো আশ্চর্য ব্যাপার, আমরা অঙ্ক কষে চলেছি, জীবনের পাতায় পাতায় অঙ্কের ধারাপাতা ধরে ধরে এগিয়ে যাচ্ছি। আমাদের জীবনটাই অঙ্ক, অথচ আমরা সেটা ঠিকমতো উপলব্ধি করতে পারছি না। এটা একটা আশ্চর্য নয় কি? ঠাকুর বললেন, এই আশ্চর্য রহস্যের ভেতর দিয়েই জীবনের শুরু থেকে সমাপ্তি। প্রতি মুহূর্তে আশ্চর্য, প্রতি মুহূর্তে রহস্য, এটাই কিন্তু জীবনের গতি। অথচ সীমা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ অঙ্কের সীমা আছে কি?
অনন্ত কোটি বছর সীমাহীনের পথ ধরে সীমার সীমানা দিয়ে চলেছি। যেমন মনে করো 1 থেকে 0 অবধি এই কটি সংখ্যা নিয়ে অনন্ত যুগের অঙ্ক কষে গেলেও এর সীমানা খুঁজে পাওয়া দায়। এই কটি সংখ্যা অনন্ত কোটি সংখ্যার বার্তা বহন করে নাকি? তার জন্যই তো নিয়ম, যাকে বলে ফর্মুলা। এই নিয়ম কানুন ধরে ধরে সেই বিরাট বস্তুকে যাতে কিছুটা উপলব্ধি করা যায় সেরকম পাত্রও তৈরি করতে হবে। এত বড় সাগরকে একটা ঘটির সীমানায় রাখা যায় না, কিন্তু সাগরের জল তো ঘটিতে রাখা যায়। তাহলে কি আমরা বলবো না এই ঘটির পাত্রে যা দেখতে পাচ্ছ সেটা সাগর নয়, সাগরেরই জল? অনেকে পিতার অঙ্গের চিহ্নস্বরূপ পিতার দাড়ি, চুল, নখ ইত্যাদি সংগ্রহ করে রাখে। সেগুলোকে পিতা সম্বোধন করা যায় না, কিন্তু পিতৃ অঙ্গ তো। পিতা না হলেও পিতার হাতের নখ, পিতার মাথার চুল, সেও তো কম অন্তরের নয়। তাই বলা যায় ঘটিতে যে জল, সমুদ্র না হলেও সে জল সমুদ্রেরই জল। সমুদ্রের জলে যে বস্তু, ওই জলের মধ্যে সেই একই বস্তু রয়েছে। আমি যে এই কথাটা বললাম তাতে তোমরা কি বুঝলে বলো তো সাংবাদিক? সাংবাদিক আগে ঠিক বুঝতে পারলাম না। ঠাকুর, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। মনে করো সমুদ্রের মতো আরেকটি জায়গা যদি খনন করে তৈরি করা যায়, অথবা তৈরি পাওয়া যায় এবং সমুদ্রের থেকে এক ঘটি করে জল নিয়ে ওই জায়গাটি ভরতে বলা হয়, তাতে কি কোনোদিন ভরা যাবে? সমুদ্রের মতো আরেকটি জায়গায় ওই সমুদ্র থেকেই এক ঘটি করে জল নিয়ে ঢেলে চলেছো, এটাই তোমার অঙ্ক চলছে। তুমি 1, 2 করে ঘটি জল ঢালছো আর হিসাবের খাতায় লিখে রাখছো, সেটা কি কখনো ভরা যাবে? তোমরা কি বলো সাংবাদিক? আগে সেটা কি করে সম্ভব? ঠাকুর, আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, কিন্তু অঙ্ক তো থেমে থাকে না। সৃষ্টির সুরে সুরেই গণিতের গণনায় বিরামহীনের গানই গেয়ে চলেছে। প্রতিটি সংখ্যার মাঝেই তো খুঁজে পাওয়া যায় অসংখ্যের ইঙ্গিত। তাই অঙ্ক কি বলছে দেখো, তুমি সেকেন্ডে সেকেন্ডে 1 ঘটি করে জল ঢেলে যাচ্ছ, সেকেন্ডে 2 ঘটি করে জলও ঢালতে পারো। তাতে যত লক্ষ কোটি বছরই লাগুক, অপূরণকে পূরণ করা কি যাবে না? বিন্দু থেকে যদি সিন্ধু হতে পারে, তবে ঘটি জলে অনন্তকাল ঢেলে গেলে আরেকটি সমুদ্রে পরিণত করা অসম্ভব কি? হয়তো তুমি তোমার হিসাবের আওতায় আনতে পারছো না, কেউই আনতে পারবে না, কিন্তু হিসাব যখন আছে আওতায়ও আনা সম্ভব। তাই গণিতের গণনা, গণিতের হিসাব কিন্তু ব্যর্থ হচ্ছে না, হতাশও হচ্ছে না। গণিত বলছে আমি গুনে যাব, আমার গণনা বেড়ে চলুক। ও যত বেড়েই চলুক, আমার গণিতের দিকটাই আমি থামতে রাজি নই। যাক, এই প্রসঙ্গে এখানেই সমাপ্তির রেখা টানছি। ভরা যে যায় এটা তো তোমরা বুঝতেই পেরেছো। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।